অ্যাডভান্স ওয়েলকাম আপনাকে আমাদের প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে। আমাদের এই কোর্সে এনরোল করা কিন্তু একদম পানির মতো সোজা। চলেন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক আপনি আমাদের কীভাবে ওয়েব কোর্সে এনরোল করতে পারেন এবং দেশে বা দেশের বাইরে থেকে কীভাবে আপনি পেমেন্ট করতে পারেন। তো এইটার জন্য শুরুতেই আপনাকে যে কাজটা করতে হবে, গুগল মামার কাছে গিয়ে আপনাকে বলতে হবে যে মামা আমি আসলে প্রোগ্রামিং হিরোর ওয়েবসাইটটাতে যেতে চাই। তো একদম উপরের দিকে আপনাকে আমাদের প্রোগ্রামিং হিরোর ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে, এটাতে একটা ক্লিক করে আপনি আমাদের এই ওয়েবসাইট পেজটাতে চলে আসবেন। এখানে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যেহেতু আমাদের ওয়েব কোর্স এনরোল করতে চাচ্ছেন, এই প্রোডাক্ট নামে এই মেনুটাতে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করার পর আপনি এখানে ওয়েব কোর্স নামে একটা অপশন দেখতে পারবেন। এই ওয়েব কোর্সের উপর ক্লিক করলে আপনি আমাদের ওয়েব কোর্সের যে পোর্টাল, এই পোর্টালে চলে আসবেন। এইখানে আসার পর আপনি একটু ডাইনে বামে উপরে নিচে এখানে হচ্ছে আপনি মোটামুটি ঘোরাঘুরি করে আমাদের সম্পর্কে, আমাদের কোর্সের সম্পর্কে, আমাদের সাকসেস স্টোরিগুলো আপনি ভালো করে দেখতে পারেন। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এখানে এনরোল নাও অথবা আপনি লগ ইন যেটাতে ক্লিক করেন করতে হবে। আমি এইখানে হচ্ছে এনরোল নাও এটাতে একটা ক্লিক করলাম। যেহেতু আপনার যদি এখানে আগে থেকেই অলরেডি কোনো একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে এখানে জাস্ট আপনি সেই অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর আপনি যদি একদম নতুন ইউজার হন, তাহলে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন অথবা রেজিস্টার ইয়ার এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে কয়েকটা ইনফরমেশান দিতে হবে, নাম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড। তো এই নামটা আমরা হচ্ছে আমাদের কোর্সে ব্যবহার করবো। আপনি যে নামটা এখানে দিবেন এবং যে ইমেলটা আপনি দিবেন, এই মেলে আমরা আমাদের কোর্স চলাকালীন সময় নানান ধরনের ইনফরমেশন বা কোনো নোটিশ পাঠানোর দরকার হলে আমরা এই ইমেইলে পাঠাবো এবং মাঝে মাঝে আমাদের দরকার হলে আমরা হচ্ছে SMS করে থাকি আর কি। তো সেই জন্য আপনাকে অবশ্যই এই জিনিসগুলো কিন্তু ভ্যালিড এবং মোটামুটি আপনার যে প্রফেশনাল যেগুলো আপনি ব্যবহার করেন সেটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে মোটামুটি হচ্ছে আমি একটা নাম দিচ্ছি, আমার নাম দিলাম। এইখানে নাম দেওয়ার পর আমি হচ্ছে আমার একটা ইমেল দিলাম। ইমেল দেওয়ার পরে আমি হচ্ছে এখানে আমি হচ্ছে একটা নাম্বার দিলাম, এখানে হচ্ছে আমি একটা নাম্বার দিলাম, ওকে। তারপরে এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম। তো এখানে হচ্ছে আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে এখানে আবার ওই পাসওয়ার্ডটাই দিতে হবে, ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। যদি এখানে ম্যাচ না করে, এখানে কিন্তু সুন্দর করে আপনাকে একটা ইরর দিয়ে দিবে। দেখেন আমি কি করছি, উপরে যে 4 দেওয়া উচিত ছিল তারপরে ম্যাচ করছে, রাইট। তো এরপরে ম্যাচ টাচ করানোর পরে আপনাকে যে কাজটা করতে হবে, সুন্দর করে এই টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আপনি পড়ে নেবেন। পড়ার পরে যদি আপনার মনে হয় যে আপনি এগ্রি, তাহলে এগ্রি এখানে টুক করে একটা ক্লিক করে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, রেজিস্টারে ক্লিক করতে হবে। আমার এই ইমেলে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, তাই আমি রেজিস্টারে ক্লিক করতেছি না। বাট আপনি যদি রেজিস্টারে ক্লিক করেন, আপনার কী হবে, এখানে সুন্দর করে একটা পপ আপে দেখাবে যে ভেরিফিকেশন একটা মেইল আপনার ঠিক এই ইমেল অ্যাড্রেসে গেছে। তাই আপনাকে চলে যেতে হবে ঠিক ওই ইমেল অ্যাড্রেসটাতে। এই ইমেলের ভেতরে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন যে প্রোগ্রামিং হিরো থেকে আপনাকে একটা ভেরিফিকেশন মেল দেওয়া হয়েছে। তো এইখানে যদি আপনি খুঁজে না পান, আপনি ঠিক একটু নিচে গিয়ে আপনি যদি স্প্যামের ভেতরে চেক করেন, এখানেও হচ্ছে পেয়ে যাবেন আর কি। তো আমার মোটামুটি এখানে চলে আসছে, আমি জাস্ট এটাকে ওপেন করলাম। ওপেন করার পর আপনি এটা এখানে দেখতে পারবেন যে ভেরিফাই ইয়োর অ্যাকাউন্ট। এই বাটনটাতে আপনি একটা ক্লিক করে দিলে অটোমেটিক্যালি আপনি হচ্ছে আমাদের কোর্সের ডিটেলস বা আমাদের ড্যাশবোর্ডে আপনি চলে আসতে পারবেন। তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট এখানে দিয়ে আমি একটা লগ ইন করে নিব। আমি হচ্ছে এখানে এইটা দিয়ে আমি হচ্ছে জাস্ট এখানে হচ্ছে লগ ইন করে নিব, ওকে। তো আমি এখানে পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে একটা ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর দেখেন মোটামুটি হচ্ছে কি আমার এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন এখানে লগ ইন হওয়ার পরপরই আপনি যে কাজটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের পেমেন্ট বা গেটওয়ের ওখানে আমাকে নিয়ে আসছে। আসলে আপনি চাইলে আমাদের কোর্সে এনরোল করার সময় আপনি অনেকভাবে পেমেন্ট করতে পারেন। আপনি চাইলে বিকাশ পেমেন্ট করতে পারেন, ম্যানুয়াল বিকাশ করতে পারেন, SSL কমার্স ব্যবহার করতে পারেন, আপনি স্ট্রাইপ ব্যবহার করতে পারেন, নগদ ব্যবহার করতে পারেন, UPI ব্যবহার করতে পারেন, যে কোনো কিছু আপনি মোটামুটি ব্যবহার করে ফেলতে পারেন। তো এইখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি এইখান থেকে আপনার বিকাশ ব্যবহার করে করতে চান, তাহলে যা সিম্পলভাবে এখানে একটা বিকাশে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এগ্রি এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর প্রসেস টু পেমেন্ট এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কি হবে, এখানে মোটামুটি হচ্ছে বিকাশের যে গেটওয়েটা আছে এখানে মোটামুটি এটা চলে আসবে। এখানে আপনি হচ্ছে আপনার বিকাশের নাম্বারটা দিবেন, ধরেন 01315। আমি এখানে একটা নাম্বার দিচ্ছি, এখানে মোটামুটি একটা নাম্বার দিচ্ছি। এই নাম্বারটাতে আপনি মোটামুটি হচ্ছে যদি কনফার্মে ক্লিক করেন, তাহলে ওই নাম্বারে আপনার একটা পিন যাবে, যে পিনটা হচ্ছে আপনি কোডটা এখানে দিলে পরে ওই 6 ডিজিট কোডটা এখানে দিলে অটোমেটিক্যালি আপনার বিকাশ থেকে পেমেন্টটা হয়ে যাবে। তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি, এইখান থেকে হচ্ছে কেটে দিচ্ছি, ওকে। এটা এখান থেকে আমি কেটে দিলাম। দেওয়ার পরে এখানে আরও কয়েকটা অপশন আছে। আমি তো মাত্র হচ্ছে আপনাকে জাস্ট দেখাইলাম যে আপনি হচ্ছে এই যে মাই ক্লাসে ক্লিক করার পর আমি কিন্তু চেক আউটে চলে গেলাম। এই চেক আউটে যদি আমি যাই, এখান থেকে আমি আবার ওই পেমেন্টের জিনিসগুলো দেখতে পারবো। তো এইখানে আমি যদি আসি, আমি তো ম্যানুয়াল বিকাশের কথা বললাম। এরপরে আমি যদি ম্যানুয়াল বিকাশের কথা বলি, ধরেন আপনার অন্য কারো বিকাশের মাধ্যমে আপনি হচ্ছে এটা পে করতে চাচ্ছেন, তাহলে সিম্পলভাবে এটাতে আপনি একটা ক্লিক করবেন।
এইখানে আপনার যার বিকাশ নাম্বার দিয়ে আপনি পেটা করছেন তার বিকাশ নাম্বার দিবেন এবং পেমেন্টের পরে আপনার যে ট্রানজাকশন আইডিটা দেয়, প্রত্যেকটা পেমেন্টের পরে বিকাশ একটা ট্রানজাকশন আইডি দেয়, ওই ট্রানজাকশন আইডিটা এখানে বসাবেন। এখানে বসার পরে এগ্রিতে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে প্রসেস টু পেমেন্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে মোটামুটি আপনার কাজ কিন্তু শেষ হয়ে যাবে। এরপর যদি আপনি দেশের বাইরে থাকেন, আপনি যদি কোনো কার্ড ব্যবহার করে আপনি পেমেন্ট করতে চান সেটাও পারেন। এসএসএল কমার্সের থ্রুতেও আপনি পেমেন্ট করতে পারেন। জাস্ট আমি এসএসএল কমার্সে একটা ক্লিক করে এখানে যদি প্রসেস টু পেমেন্টে দিই, এখানে অনেকগুলো অপশন চলে আসবে আমার পেমেন্টের জন্য। আমি চাইলে কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো, মোবাইল ব্যাঙ্কিং করতে পারবো। ধরেন এখানে যে কার্ড দিয়ে আমি চাইলে ভিসা কার্ড এগুলো দিয়ে আমি পেমেন্ট করতে পারবো। এখানে আপনার কার্ড নাম্বার দিবেন, এখানে হচ্ছে আপনার কার্ডের ডেট দিবেন, এরপর হচ্ছে সিভিসি নাম্বার দিবেন, তারপর হচ্ছে কার্ড হোল্ডার নেম। এরপরে মোটামুটি হচ্ছে আপনি যদি পেতে ক্লিক করেন এটা পে হয়ে যাবে। এরপরে আপনি যদি মোবাইল ব্যাঙ্কিং দিয়ে করতে চান, এখানে অনেকগুলো মোবাইল ব্যাঙ্কিং আছে, এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এছাড়া হচ্ছে নেট ব্যাঙ্কিং আছে, আপনার হচ্ছে এবি, এই যে সিটি টাচ, তারপরে হচ্ছে আপনার মাই প্রাইম, এরকম অনেকগুলা নেট ব্যাঙ্কিং কিন্তু আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনার যেই ইনফরমেশনগুলো লাগবে সেই ইনফরমেশনগুলো দিলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। ওকে, এখান থেকেও আপনি চাইলে যে বিকাশে পেমেন্ট করতে পারেন। ঠিক আছে, এখান থেকেও আপনি বিকাশের এই যে গেটওয়েতে কিন্তু চলে আসতে পারতেছেন। তো এরপরে আমি যদি আপনাকে বলি, এখান থেকে আপনি চাইলে নগদে পেমেন্ট করতে পারেন, স্ট্রাইপে পেমেন্ট করতে পারেন। আপনি যদি দেশের বাইরে থাকেন, স্ট্রাইপ দিয়ে পেমেন্ট করতে চান সেটাও কিন্তু এখানে মোটামুটি আপনি পারেন। আমি হচ্ছে এখানে একটা লোড নিচ্ছে, আমি এখান থেকে একটা রিলোড দিয়ে নিলাম। রিলোড দেওয়ার পরে চেকআউটে আবার ক্লিক করলাম, স্ট্রাইপে একটা ক্লিক করলাম, এরপরে এগ্রি করে দিলাম, প্রসেস টু পেমেন্ট এটাতে আমি একটা ক্লিক করলাম। আমি সবগুলো অপশনে আপনাদের আসলে পরিচয় করাই দিচ্ছি, আপনার কাছে যেটা সুবিধার মনে হবে, যেটা প্রয়োজনীয় মনে হবে সেটা আপনি ব্যবহার করবেন। এখান থেকে আপনি যদি স্ট্রাইপ ব্যবহার করেন, এখানে আপনার ইমেলটা দিবেন। এই ইমেলটা দেওয়ার পরে মোটামুটি হচ্ছে এখানে আপনি আপনার কার্ডের ইনফরমেশনগুলো দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট এই পেতে ক্লিক করে দিলে মোটামুটি কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি এখানে পেমেন্টটা করে দেওয়ার পরে আপনি কিন্তু মোটামুটি নিশ্চিত হয়ে যাবেন। এবং এখানে পেমেন্টটা করার পরে আপনি যদি মাই ক্লাসে আসেন, তখন আপনি এখানে আপনার আমাদের যেই কোর্সে যে ওরিয়েন্টেশন মডিউল, সেখানে খুব সুন্দর করে এই জিনিসটা আপনি দেখতে পারবেন। এরপর আর আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার যখন খুশি তখন আপনি আমাদের ওয়েবসাইটে এসে আবার লগ ইন করতে পারেন আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনার সাথে আমার ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে।